কল্পনা করুন, আপনি এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে দিগন্ত জুড়ে শুধু দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অসীম নীল জলরাশি। নেই কোনো বিমানের শব্দ, নেই মোবাইল নেটওয়ার্ক, নেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অবিরাম নোটিফিকেশন। স্বাগতম ট্রিস্টান দা কুনহায়, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতি। এটি একটি আগ্নেয় দ্বীপ, মহাসাগরের বুকের উপর ভাসমান এক টুকরো ভূমি, যেখানে প্রকৃতি একই সঙ্গে রক্ষক এবং কঠোর শাসক। একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছে, তখন মাত্র ২৮ জনের একটি ছোট্ট সম্প্রদায় কেন এখনও এই দ্বীপে বসবাস করতে বেছে নিয়েছে। ট্রিস্টান দা কুনহার বিচ্ছিন্নতা বোঝার জন্য কিছু সংখ্যা দেখা যাক। একটি কম্পাস নিয়ে এর কেন্দ্রবিন্দুতে রাখুন। নিকটতম জনবসতিপূর্ণ স্থান সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছাতে আপনাকে প্রায় ২৪ কিলোমিটার ব্যাসার্ধ অতিক্রম করতে হবে। মূল ভূখণ্ডে ফিরতে চাইলে আপনাকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পৌঁছাতে প্রায় ২৮ কিলোমিটার অথবা দক্ষিণ আমেরিকার উপকূলে পৌঁছাতে ৩৩ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হবে। ট্রিস্টান কোনো ব্যস্ত সমুদ্রপথের উপর অবস্থিত নয়। এটি অবস্থান করছে সেই সমুদ্র অঞ্চলে যাকে নাবিকরা রোয়িং ফোরিস নামে চেনে। এখানে পশ্চিম দিকের নাতিশীতোষ্ণ বাতাস অবিশ্বাস্য বেগে বইতে থাকে, সৃষ্টি করে বিশালাকার ঢেউ, যা মুহূর্তের মধ্যে দুর্বল জাহাজকে গিলে ফেলতে পারে। ট্রিস্টান দা কুনহায় কোনো বিমানবন্দর নেই। দ্বীপটির ভূপ্রকৃতি মূলত একটি বিশাল শিল্ড আগ্নেয়গিরি। চারদিকে খাড়া পাহাড়ি ঢাল ও দুর্গম ভূমি। কোথাও এমন সমতল ও দীর্ঘ এলাকা নেই যেখানে একটি রানওয়ে নির্মাণ করা সম্ভব। ফলে এখানে পৌঁছানোর একমাত্র উপায় হল সমুদ্রপথ। তবে বিলাসবহুল ইয়েটের কথা ভাববেন না। প্রথমে আপনাকে কেপ টাউনে যেতে হবে, তারপর অপেক্ষা করতে হবে সেই অল্প কয়েকটি মাছ ধরার বা গবেষণা জাহাজের জন্য, যেগুলো বছরে গড়ে মাত্র ৯ বার এই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। এই সমুদ্রযাত্রা সাধারণত ৬ থেকে ১০ দিন সময় নেয়। অনেক সময় জাহাজ দ্বীপের কাছে পৌঁছানোর পরও সমুদ্র এতটাই উত্তাল থাকে যে যাত্রীদের নিরাপদে ছোট্ট ক্যালস্ট হারবারে নামার সুযোগ পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হয়। দূর থেকে ট্রিস্টানকে দেখতে এক অজেয় প্রাকৃতিক দুর্গের মতো লাগে। সমস্ত জনবসতি সীমাবদ্ধ দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি ছোট সমতল ভূখণ্ডে। হাজার হাজার বছর আগে আগ্নেয় লাভা জমে এই এলাকাটি তৈরি হয়েছিল, যা মানুষের বসবাস ও কৃষিকাজের জন্য উপযুক্ত একমাত্র স্থান। দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৫০৬ সালে পর্তুগিজ নাবিক ট্রেস্টো ডা খানের দ্বারা। মজার বিষয় হল, তিনি নিজেই দ্বীপে পা রাখতে পারেননি। সমুদ্রের উত্তাল ঢেউ এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি কেবল দ্বীপটির নামকরণ করে চলে যান। এরপর আরও প্রায় ৩০০ বছর ধরে দ্বীপটি বিচ্ছিন্নই থেকে যায়। ১৮১৬ সালে পরিস্থিতি বদলাতে শুরু করে। ব্রিটিশ সেনাবাহিনী দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তাদের উদ্দেশ্য ছিল নিশ্চিত করা যে নেপোলিয়ন বোনাপার্টকে বন্দিদশা থেকে উদ্ধারের কোনো চেষ্টা যেন না হয়। সে সময় নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে রাখা হয়েছিল।
এর ফলে ট্রিস্টান ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দূরবর্তী সামরিক ঘাঁটিতে পরিণত হয়। 1 বছর পর সেনাবাহিনী দ্বীপ ছেড়ে চলে গেলে একজন স্কটিশ কর্পোরাল ওয়েলিন গ্লাস স্বেচ্ছায় সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এবং আরও 2 জন সঙ্গী তাদের পরিবার নিয়ে এই সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করেন। তারা একটি অসাধারণ নীতি গ্রহণ করেছিলেন। সবাই সমান, সবকিছু ভাগাভাগি করে ব্যবহার করা হবে, কেউ কারো উপরে নয়। ক্রমে জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া নাবিক, অবসরপ্রাপ্ত সৈনিক এবং নতুন বস্তি স্থাপনকারীরা এখানে এসে যোগ দিতে থাকে। এভাবেই জন্ম নেয় 7টি ঐতিহাসিক পরিবার, যাদের উত্তরসূরিরাই আজও দ্বীপটির মূল জনসংখ্যা গঠন করে। কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু ছিল না নিঃসঙ্গতা, ছিল প্রকৃতির ক্রোধ। 1961 সালের অক্টোবর, ট্রিস্টান দা কুনহার মানুষের জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। বস্তির একেবারে পাশের আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে ওঠে। জ্বলন্ত লাভা ও আগুনে লাল পাথর চারদিকে ছিটকে পড়তে থাকে। মনে হচ্ছিল মুহূর্তের মধ্যেই পুরো জনপদ ধ্বংস হয়ে যাবে। দ্বীপের 264 জন বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। তারা নিজেদের বাড়িঘর, সম্পদ, স্মৃতি সবকিছু পেছনে ফেলে যেতে বাধ্য হয়। সঙ্গে ছিল শুধু গায়ের কাপড়। তাদের নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডে, আধুনিকতা, প্রযুক্তি ও সমৃদ্ধির কেন্দ্রস্থলে। ইংল্যান্ডে এসে ট্রিস্টানের মানুষ প্রথমবারের মতো টেলিভিশন, ফ্রিজ, অসংখ্য গাড়ি এবং ঝলমলে আলোকিত শহরের সঙ্গে পরিচিত হয়। ব্রিটিশ সরকার ভেবেছিল এত উন্নত জীবন দেখার পর আর কেউ সেই দূরবর্তী পাথুরে দ্বীপে ফিরতে চাইবে না। কিন্তু তারা ভুল ছিল। কর্তৃপক্ষের আপত্তি এবং আধুনিক জীবনের সমস্ত সুবিধা সত্ত্বেও একটি গণভোট অনুষ্ঠিত হয়। ফলাফল পুরো বিশ্বকে বিস্মিত করেছিল। প্রায় 100% মানুষ নিজেদের পুরনো বাড়িতে ফিরে যেতে ভোট দেয়। তাদের ভাষায় তারা সমুদ্রের গর্জন মিস করছিল সেই স্বাধীনতা আর সেই সম্প্রদায়কে যেখানে কেউ কখনো একা পড়ে থাকে না। অবশেষে 1963 সালে তারা নিজেদের দ্বীপে ফিরে আসে এবং ধ্বংসস্তূপের ওপর আবার নতুন করে ঘরবাড়ি নির্মাণ শুরু করে। এক সম্প্রদায় যেখানে অপরিচিত বলে কেউ নেই। আপনি যদি লন্ডন বা নিউ ইয়র্কের রাস্তায় হাঁটেন, তাহলে লাখো মানুষের ভিড়ে আপনি একজন অচেনা মানুষ। কিন্তু ট্রিস্টান দা কুনহায় অপরিচিত বলে কোনো ধারণাই নেই। মাত্র প্রায় 250 জন মানুষের এই সমাজ পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্প্রদায়গুলোর একটি। পুরো জনসংখ্যা মূলত 7টি ঐতিহাসিক পরিবারের বংশধরদের নিয়ে গঠিত। গ্লাস, গ্রেইন, হ্যাগেন, লাভারোয়া, রিপেটো, রজার্স, সোয়েন। এখানে মানুষ শুধু একে অপরের নাম জানে না, তারা জানে আপনার পারিবারিক ইতিহাস, আপনার সন্তানের প্রিয় খাবার, এমনকি আপনার বাড়ির ছাদ কখন মেরামত করা দরকার তাও। এই সমাজের মূল ভিত্তি হল একটি অলিখিত নীতি যার নাম হ্যান্ড ফর হ্যান্ড। এর অর্থ সবাই সবার পাশে থাকবে। যদি কোনো পরিবার নতুন বাড়ি নির্মাণ করতে চায়, তাহলে পুরো দ্বীপের মানুষ সাহায্য করতে এগিয়ে আসে। কেউ মজুরি চায় না, কেউ বিল দেয় না। তারা সাহায্য করে কারণ তারা জানে এই বিশাল সমুদ্রের মাঝে মানুষের সবচেয়ে বড় ভরসা মানুষই। ট্রিস্টান দা কুনহার অন্যতম বিস্ময়কর বৈশিষ্ট্য হল সামাজিক সমতা। প্রতিটি পরিবার জমির অধিকার পায়, আলু চাষ করতে পারে এবং গবাদি পশু পালন করতে পারে। কোনো পরিবার কতগুলো পশু পালন করতে পারবে সেটিও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যাতে দ্বীপের চারণভূমি অতিরিক্ত ব্যবহারে ক্ষতিগ্রস্ত না হয়। দ্বীপের প্রধান আয়ের উৎস দুটি: 1 ট্রিস্টান রক লবস্টার রপ্তানি, 2 বিরল ডাকটিকিট বিক্রি। ট্রিস্টানের লবস্টার পৃথিবীর অনেক বিলাসবহুল রেস্তোরাঁয় পরিবেশন করা হয়, আর ডাকটিকিট সংগ্রাহকদের কাছে দ্বীপটির বিশেষ ডাকটিকিট অত্যন্ত মূল্যবান। সময় যেন এখানে ধীরে চলে। ট্রিস্টানের জীবন এতটাই ধীরগতির যে মনে হয় সময়ের নিঃশ্বাসও শোনা যায়। এখানে নেই শপিং মল, সিনেমা হল, ট্রাফিক সিগন্যাল। মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হল স্থানীয় পাবে একত্রিত হওয়া, নতুন আগত জাহাজের গল্প শোনা,
অথবা সপ্তাহান্তে কমিউনিটি হলে নাচগানের আয়োজন করা। এমন এক স্থান যেখানে দরজায় তালা দেওয়ার প্রয়োজন হয় না। খ্রিস্টান দা কুনহা প্রায় অপরাধমুক্ত একটি সমাজ। এখানকার মানুষ ঘুমাতে যাওয়ার আগে কখনো দরজায় তালা লাগানোর প্রয়োজন অনুভব করেনি। স্থানীয় পুলিশের কাজও মূলত প্রশাসনিক দায়িত্ব এবং অভিবাসন নিয়ন্ত্রণ। অপরাধ দমন এখানে প্রায় অপ্রয়োজনীয়। বিশ্ব যখন উদ্বেগ, সংঘাত ও অনিশ্চয়তায় ভরপুর, তখন খ্রিস্টান দা কুনহা যেন বাস্তবের এক ইউটোপিয়া, একটি স্বপ্নের সমাজ। এখানে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থ নয়, বরং তা হল বিশ্বাস। নিঃসঙ্গ নয়, বরং সম্পদশালী। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানে বসবাস করা মানেই মানসিকভাবে একা হয়ে যাওয়া নয়, বরং খ্রিস্টানের মানুষ এমন এক সম্পদের অধিকারী যা আধুনিক নগর জীবনে আমরা প্রায় হারিয়ে ফেলেছি। সেই সম্পদ হল মানসিক শান্তি, পারস্পরিক আস্থা, মানবিক সম্পর্কের উষ্ণতা। এখানে মানুষ একে অপরের পাশে থাকে। এখানে সময় ধীরে চলে। এখানে প্রকৃতি এখনো মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। আর হয়তো সেই কারণেই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ হয়েও খ্রিস্টান দা কুনহা অনেক মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সমাজগুলোর একটি।